আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ। রমাদান অর্থাৎ রোজা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছে। আমি আপনি কিভাবে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি মাস আমাদেরকে দিয়েছেন। সেই মাসটি হলো রমাদানুল মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকা। রোজা হলো ডালস্বরূপ, যতক্ষণ না তা ভেঙে ফেলা হয়। অর্থাৎ এই রোজা আমাকে আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। যেভাবে একজন যোদ্ধা সে তরবারির আঘাত থেকে ডালের মাধ্যমে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে হেফাজত করে, নিজেকে বাঁচায়, তদ্রূপ এই রোজাও আমাদের জন্য ঢাল স্বরূপ, যদি আমরা রোজাকে রোজার মতো রাখতে পারি। তাহলে আমি আপনি আমাদের নিজেকে প্রশ্ন করি, নিজের নফসকে প্রশ্ন করি, আমার আপনার রোজাকে আমরা ডাল বানাতে পেরেছি? আমাদের রোজাও কি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে? এই ডালটা কি, কোন কোন কারণে, কোন কাজ করলে এই ডালটা ভেঙে যায়? অপর রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকাদিবিন আও গীবা। রমাদান সিয়াম যে আমাদের জন্য ডাল, এই ডালটা ভেঙে যায় কয়েকটা কারণ। এর একটি কারণ হলো বিকাদিবিন, মিথ্যা কথার দ্বারা। অর্থাৎ যারা রোজা রাখেন অথচ এখনও মিথ্যা কথা ছাড়তে পারেননি, এখনও মিথ্যায় অভ্যস্ত, তাহলে তাদের জন্য এই রোজাটা কিন্তু ডালস্বরূপ হবে না। জাহান্নামের আযাব থেকে সহজেই এই রোজা আমাকে আপনাকে বাঁচাতে পারবে। কেননা আমি আপনি এই রোজা নামক ডালটাকেই তো ভেঙে ফেলেছি। তাহলে এই ডাল আমাকে আপনাকে জাহান্নামের আযাব থেকে কীভাবে বাঁচাবে? আর একজন মুসলিম হিসেবে সর্বদাই তো মিথ্যাকে ত্যাগ করা উচিত, মিথ্যা বর্জন করা উচিত। আর আরেকটা কারণে রোজা নামক ডালটি ভেঙে যায়, সেটা হলো গীবত করার কারণে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা তো জানি যে রোজা রেখে কোনো ধরনের পানাহার আমরা করতে পারি না, পানি পান করতে পারি না। সবই হালাল। পানি পান করা আমার জন্য হালাল, গোশত খাওয়া আমার জন্য হালাল, সুস্বাদু তরকারি দিয়ে ভাত খাওয়া বা আরও বিভিন্ন রেসিপি খাওয়া, এটা তো আমার জন্য হালাল ছিল। কিন্তু আমি আপনি ক্ষুধার্ত থাকা সত্ত্বেও সেগুলো খাচ্ছি না, কারণ আমার রোজাটা ভেঙে যাবে, রোজা হবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। এই কারণে আমি কিন্তু এই সকল বৈধ খানা থেকে আমি আপনাকে নিজেদেরকে হেফাজত করছি, কেননা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। অথচ গীবত নামক কাজ রোজা রেখেও আমরা করছি। অথচ গীবত যদি করা হয় তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধের একটি অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। তাহলে গীবত করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করলেন। অথচ আমি আপনি রোজা রেখে যদি গীবত করি, বৈধ কোনো খানা খাচ্ছি না, বৈধ কোনো বস্তু আমি খাচ্ছি না, অথচ অবৈধ জিনিস, মানুষের গোশত খাওয়া এমনিই তো নাজায়েজ, এরপরে সেটা যখন আমার আপন ভাই হয়, আবার সেই ভাইটা যখন মৃত হয়, তার গোশত খাওয়া কতই না মারাত্মক একটি গুনাহের কাজ। অথচ আমি নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি এই গীবত নামক মহা পাপ থেকে আমরা নিজেদেরকে রোজা অবস্থায় বিরত রাখতে পেরেছি কিনা? যদি না রাখতে পারি তাহলে এই রোজাটা কিন্তু জাহান্নামের আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ আমি এই কাজের দ্বারা, মিথ্যা কথার দ্বারা এবং গীবতের দ্বারা রোজা নামক ঢালটাকে আমি ভেঙে ফেলব। সুতরাং আমাদেরকে খুবই সতর্ক হওয়া উচিত। আমরা যেন পাশাপাশি বসে একে অন্যের গীবত চর্চা না করি। আবার অনেকে মনে করে
ওই ভাইয়ের তো এই দোষটা আছেই, তাহলে এটাকে আলোচনা করলে গীবত হবে? হ্যাঁ, অবশ্যই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে প্রশ্ন করলেন, আতাদরুনাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা তাকরাহু বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করে, যেটা তোমার ভাই পছন্দ করে না, সেই বিষয়ে আলোচনা করা। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা তাকুল মা আকুল, যদি আমরা এমন বিষয়ে আলোচনা করি যে বিষয়টা সত্যিই আমাদের অমুক ভাইয়ের ভিতরে আছে, তাহলেও কি গীবত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইকতাবতাহু, যদি তার ভিতরে ওই দোষটা থাকে তাহলেই তো গীবত হবে। ওয়া ইন কানা ফিহি ওয়া ইন লাম তাকুন ফিহি ফাকাদ বাহাতাহু, আর যদি তার ভিতরে ওই দোষটা না থাকে তাহলে তুমি তার অপবাদ করবে, তার সম্পর্কে অপবাদ দিবে, আর এই অপবাদের গুণা তো আরও ভয়ানক, আরও মারাত্মক। তাহলে অপর ভাইয়ের এমন দোষ আলোচনা করা যে দোষটা তার ভিতরে আছে, এবং সে যদি এই দোষের কথা শোনে যে অমুক কিছু ব্যক্তি তারা আমার সম্পর্কে এই দোষটা সম্পর্কে আলোচনা করছে, সে অপছন্দ করবে, তাহলে এটাই গীবত হবে। অর্থাৎ সেই দোষটা যার সম্পর্কে আমি আলোচনা করছি তার দৈহিক গঠন নিয়ে হতে পারে, তার কোনো রুচি নিয়ে হতে পারে, তার কোনো অভ্যাস নিয়ে হতে পারে, যেটা সে অপছন্দ করে অপরের সাথে কেউ আলোচনা করুক, সেই বিষয়ে যদি আমি আপনি তার অনুপস্থিতিতে আলোচনা করি তাহলে সেটাই হবে গীবত। আর এটা অনেক বড় একটি মারাত্মক গুনাহ, যার কথা আল্লাহ তাআলা বলেছেন, মৃত ভাইয়ের গোশত খেলে যে অন্যায় হয় সেরকম একটি অন্যায় হলো গীবত করা। তাহলে আমি আপনি কি আমাকে আপনাকে এই রোজা অবস্থায়, যে রোজা আমার আপনার জন্য ঢাল হবে, জাহান্নামের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচাবে, সেই রোজাকে রক্ষা করার্থে আমি মিথ্যা ছাড়তে পেরেছি কিনা, গীবত ত্যাগ করতে পেরেছি কিনা, সেটা নিজেদেরকে প্রশ্ন করি। সারাদিন না খেয়ে থাকলাম অথচ মিথ্যা বললাম, গীবত করলাম, তাহলে তো আমার রোজাই হলো না। অপর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, এর উপর কাজ করা ছাড়লো না, এবং মূর্খতা স্বরূপ আচরণ করা ছাড়লো না, তার না খেয়ে থাকা, খাবার না খেয়ে থাকা, পানি না পান করে থাকার কোনো দরকারই নেই। কারণ এগুলোই হলো রোজার উদ্দেশ্য। কারণ রোজা মানেই হলো আমাকে সকল প্রকার খাবার থেকে বিরত রাখবো এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখবো। অথচ এই জৈবিক চাহিদা যদি আমাদেরকে হেফাজত না করতে পারি, তাহলে সেই রোজা দ্বারা কিছুই হলো না, সেটা তো হিন্দুদের মতো উপোস থাকা হলো, অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হলো না। তাহলে রোজাকে আপনি যদি ডাল বানাতে চাই, অবশ্যই মিথ্যা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। আর গীবত তো সর্বাবস্থায় একটি অনুচিত এবং গর্হিত কাজ, মিথ্যাও একটি গর্হিত কাজ। সুতরাং এই দুইটি বদ গুণ থেকে আমাকে আপনাকে বিশেষ করে রমজান মাসে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং অন্যান্য মাসেও এই রমজানের ট্রেনিংটা প্রয়োগ করে যেন আপনি গীবত এবং মিথ্যা ত্যাগ করতে পারি, এবং এই রোজাকে আমরা যেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ডাল বানাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।